দিনের শুরুতেই ঝুলল একই পরিবারের ৬ জন সহ ৭ প্রাণ। আহত ছাত্রলীগ কর্মীদের দেখতে যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন, অপরজন অটোরিকশা চালক। আজ ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা রায়পুর আঞ্চলিক সড়কের মান্দারি জাদোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার যাত্রী ও ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরের পরিবারের সদস্য। তারা হলেন শাহ আলম, নাসিমা আক্তার, রোকেয়া বেগম, শামসুন নাহার, রুবেল, অমিত ও অটোরিকশা চালক নুরু। তারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ওসি মোহাম্মদ শাহজাহান জানান, শাহ আলমের ছেলে দুর্বৃত্তের হামলায় আহত নাদিম মাহমুদ অন্তরকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। অপরদিকে এবার ৫ ধাপে উপজেলায় ভোট। এবার সারা দেশে ৫ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব হেলাল উদ্দিন আহমদ। গতকাল কমিশনের ৪৩তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। সচিব হেলাল উদ্দিন আহমদ জানান, সারা দেশের উপজেলা পরিষদগুলিতে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৬৯টি উপজেলায় আগামী ৮ বা ৯ ভোটগ্রহণের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। একই মাসের ভিন্ন তারিখে দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সভায় এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। বাকি উপজেলাগুলোতে রোজার পর ভোট গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। ঢাকা উত্তর সিটির মেয়র পদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে না বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ বলেন, এসব স্থানীয় সরকার নির্বাচন মে মাসে সবকটি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। এর আগে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে কোন দল আসলো কি আসলো না তা বিবেচ্য বিষয় নয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে গতকাল বিকেলে কমিশনের এই সভা অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টাব্যাপী এই বৈঠকে অন্যান্য আলোচনার মধ্যে ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন, বিভিন্ন সাধারণ ও উপনির্বাচন নিয়ে আলোচনা হয়। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।